উর্দু ও ফার্সি সাহিত্যের আকাশে মির্জা গালিব এক উজ্জ্বল নক্ষত্র, যার আলো 2 শতাব্দী পেরিয়েও ম্লান হয়নি। ভালোবাসা, বিরহের হাহাকার, আত্মানুসন্ধান ও জীবনের দার্শনিক জটিলতা সবকিছুকে শব্দে রূপ দেওয়ার অসামান্য ক্ষমতার জন্য তিনি আজও ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে স্মরণীয়। 1797 সালের 27 ডিসেম্বর মোঘল আমলের আগ্রায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মির্জা আসাদুল্লাহ বেগ খান। তিনি সাহিত্য জগতে পরিচিত হন গালিব নামে। গালিব শব্দের অর্থই সর্বোচ্চ বা বিজয়ী। আর সত্যি তিনি ভাষা ও ভাবের জগতে এক অনন্য বিজয় অর্জন করেছিলেন। শৈশবেই পারিবারিক দুঃখ ও আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি হলেও সাহিত্য চর্চাই হয়ে ওঠে তার আশ্রয়। দিল্লিতে বসবাসকালে গালিব মোঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের রাজদরবারে রাজকবি হিসেবে নিযুক্ত হন। তবে রাজদরবারের চাকরি তার জীবনে আর্থিক সচ্ছলতা আনতে পারেনি, বরং ব্রিটিশ শাসন, 1857 সালের সিপাহী বিদ্রোহ ও দিল্লির ধ্বংস সবকিছুর সাক্ষী হয়ে গালিব তার কবিতায় সময়ের গভীর ক্ষতকে ধারণ করেছেন। গালিবের সাহিত্যিক কীর্তির মধ্যে দেওয়ানি গালিব বিশেষভাবে উল্লেখযোগ্য। এটি তার সবচেয়ে বিখ্যাত উর্দু কবিতা সংকলন। 1821 সালের দিকে এর পাণ্ডুলিপি তৈরি হলেও এটি প্রথম প্রকাশিত হয় 1841 সালে। গালিবের জীবদ্দশায় এর আরও 5টি সংস্করণ প্রকাশিত হয়েছিল। তার ফার্সি কবিতার একটি বিশাল সংকলন হল কুল্লিয়াতে গালিব। এই সংকলনটি বিভিন্ন সময়ে বিভিন্ন নামে ও আকারে প্রকাশিত হয়েছে, যার একটি উল্লেখযোগ্য সংস্করণ 1845 সালে মেখানায়ে আরজু নামে প্রকাশিত হয়। উদি হিন্দি ও উর্দুই মুয়াল্লা গালিবের বিখ্যাত চিঠিপত্রের সংকলন। উদি হিন্দি তার মৃত্যুর মাত্র 4 মাস আগে 1868 সালে প্রকাশিত হয়েছিল। কবিতার পাশাপাশি তার চিঠিপত্র উর্দু সাহিত্যে এক যুগান্তকারী পরিবর্তন আনে। অলঙ্কারপূর্ণ জটিল ভাষার বদলে তিনি ব্যবহার করেন সহজ কথা ও প্রাণবন্ত গদ্য। ফলে উর্দু চিঠি হয়ে ওঠে সাহিত্যিক আনন্দের এক নতুন মাধ্যম। অনেক সাহিত্যবোদ্ধার মতে আধুনিক উর্দু গদ্যের ভিত্তি স্থাপনেও গালিবের অবদান অনস্বীকার্য। 1869 সালের 15 ফেব্রুয়ারি দিল্লিতে এই মহান কবি ইন্তেকাল করেন। কিন্তু তার মৃত্যুতে শেষ হয়নি গালিবের যাত্রা। আজও তার কবিতা আবৃত্তি হয়, গবেষণার বিষয় হয় বিশ্ববিদ্যালয়ে। ভারত, পাকিস্তান, এমনকি বাংলাভাষী পাঠকদের কাছেও গালিব এক চিরকালীন অনুপ্রেরণা। সময়ের সীমানা ছাড়িয়ে যে কবি মানুষের অন্তর্গত অনুভূতি ও প্রশ্নকে ছুঁতে পারেন, তিনিই চিরন্তন। মির্জা গালিব তেমনই এক কবি, যিনি আমাদের মনে করিয়ে দেন ভাষা বদলালেও অনুভূতির গভীরতা কখনো পুরনো হয় না।